আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডমিশন প্রোগ্রামের বাচ্চা লোক, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এই ভিডিওতে আমরা পর্যায়বৃত্ত গতি অধ্যায় থেকে কিছু ম্যাথ সলভ করব, অ্যাডভান্স ম্যাথ, যে ম্যাথগুলো আমাদের ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা বা বিভিন্ন পাবলিক ভার্সিটি ভর্তি পরীক্ষাতেও আসতে পারে। ঠিক আছে, সো চলো আমরা জলদি ঝটপট ম্যাথের প্রবলেমগুলোর দিকে তাকায় ফেলি। প্রথমেই যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি, কোয়েশ্চেনটা একটু পড়বো সবাই। কোয়েশ্চেনে কি বলা হয়েছে? কোয়েশ্চেনে বলা হয়েছে হচ্ছে সরল দোলগতি সম্পন্ন একটি বস্তু কণার বস্তু কণার ত্বরণ বনাম সরণ লেখচিত্র দেখানো হয়েছে। এখানে একটা ত্বরণ বনাম সরণ লেখচিত্র আমরা দেখতে পাচ্ছি। ওকে, ফাইন। সো এই ত্বরণ বনাম সরণ লেখচিত্র থেকে কি করতে হবে? ত্বরণ বনাম সরল লেখচিত্র থেকে গতির দোলনকাল কত হবে, অর্থাৎ টাইম পিরিয়ড কত হবে, সেটা হচ্ছে আমাদেরকে বের করতে বলছে। দোলনকালের মান কত হবে এটা হচ্ছে আমরা জানতে চাই। আচ্ছা, সো যেহেতু আমাকে বলে দিছে হচ্ছে সরল দোলন গতি, ঠিক আছে, পর্যাবৃত্ত গতি যেহেতু আমাদেরকে বলে দিছে, সরল দোলন গতি আমাদেরকে বলে দিছে, সো আমরা এখান থেকে কি বলতে পারি? আমরা বলতে পারি হচ্ছে উই নো এফ ইজ প্রপোর্শনাল হচ্ছে মাইনাস এক্স, বা এইখান থেকে কি লেখা যাবে? এখান থেকে লেখা যাবে এফ ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস কে ইন্টু এক্স, বা এইখান থেকে কি লেখা যাবে? এইখান থেকে এফ এর জায়গায় লেখা যাবে হচ্ছে এম ইন্টু এ ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস কে ইন্টু এক্স, মাইনাস কে ইন্টু এক্স, বা এইখান থেকে এখন কে সমান আমরা কি জানি? কে সমান আমরা জানি হচ্ছে এম ওমেগা স্কোয়ার। কে সমান আমরা জানি হচ্ছে এম ওমেগা স্কোয়ার। তাইলে এখান থেকে এম অফ এ সমান সমান হচ্ছে মাইনাস এম ওমেগা স্কোয়ার ইন্টু এক্স, বা এইখান থেকে লেখা যাবে হচ্ছে এম আর এম যদি আমরা কাটাকাটি করে দিই তাহলে আমরা লিখতে পারি এ ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। সো এইরকম একটা সমীকরণ আমরা পাই। এ ইকুয়ালস টু কি? এ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। ঠিক আছে, আচ্ছা, এখন এই যে সমীকরণটা দেখতে পাচ্ছি, এই সমীকরণটার সাথে কিসের মিল আছে? এই সমীকরণটার সাথে মিল আছে হচ্ছে y equals to mx, y equals to mx এর সাথে সমীকরণটার মিল আছে। একটা সরলরেখার সমীকরণ, যে সরলরেখার ঢালটা কি? ঢালটা হচ্ছে ঋণাত্মক। সো ঋণাত্মক ঢাল বিশিষ্ট একটা সরলরেখা যদি হয়, তাহলে এইখান থেকে আমরা যেই কাজটা করতে পারবো, এখান থেকে আমরা যে কাজটা করব, কি কাজ করব? আমরা হচ্ছে এইখান থেকে যেটা লিখব, সুতরাং হচ্ছে এম ইকুয়ালস টু কি? এম ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার, বা এইখান থেকে এবার আসেন আমরা একটু গ্রাফের দিকে তাকাই। সো গ্রাফটা দেখেন, এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এইটা এক্স এক্সিস থেকে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছে। এক্স এক্সিস থেকে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছে 45 ডিগ্রি। সো যেহেতু 45 ডিগ্রি এইভাবে চলে আসছে, তাইলে এই সরলরেখার ঢাল আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো tan অফ মাইনাস 45 ডিগ্রি, tan অফ মাইনাস 45 ডিগ্রি সমান হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার। tan অফ মাইনাস 45 ডিগ্রি সমান মাইনাস ওমেগা স্কোয়ার। tan মাইনাস 45 ডিগ্রির ভ্যালু কত? tan মাইনাস 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে -1। সো -1 ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার। মাইনাস বোথ সাইডে যদি আমরা কাটাকাটি করে ফেলি, বা ওমেগা ইকুয়ালস টু কি লেখা যাবে? ওমেগা ইকুয়ালস টু লেখা যাবে হচ্ছে 1, বা ওমেগা সমান আমরা কি জানি? ওমেগা সমান আমরা জানি হচ্ছে টোয়াইস পাই বাই টি ইকুয়ালস টু হচ্ছে 1। সুতরাং এখান থেকে টি সমান আমরা কি লিখতে পারবো? টি সমান লিখতে পারবো হচ্ছে টোয়াইস পাই সেকেন্ড, বা এখান থেকে লিখতে পারবো হচ্ছে 2 ইন্টু 3.14, দ্যাট মিনস হচ্ছে 6.28, বা এটার চাইতে একটু বেশি যদি আপনি পরের 1/6 ধরেন। সো 6.28 সেকেন্ড, এটা হচ্ছে এই সরল দোলন গতি সম্পন্ন বস্তু কণাটার দোলনকাল। আশা করি সবাই বুঝতে পারছেন। দ্যাটস দ্য অ্যান্সার। ঠিক আছে, ওকে, একবার এক ঝলক দেখে নিতে পারেন সবাই। ওকে, তাহলে চলেন আমরা নেক্সট ম্যাথে চলে যাই। কি বলছে? একটি প্রত্যয়নী বলের ক্রিয়ায় কোনো সরল দোলন গতিসম্পন্ন কণার পর্যায়কাল t1। তাহলে শুরুতে যেই প্রত্যয়নী বলটা ক্রিয়া করছে সেটাকে ধরে নিলাম হচ্ছে f1। f1 বলের জন্য পর্যায়কাল কত? f1 বলের জন্য পর্যায়কাল হচ্ছে t1। অপর একটি প্রত্যয়নী বলের ক্রিয়ায়, তো অপর একটি প্রত্যয়নী বল সেটা কি হচ্ছে? সেটার নাম দিলাম ধরেন f2।
প্রত্যয়নী বলের ক্রিয়ায় এর পর্যায়কাল কত? এর পর্যায়কাল আসছে হচ্ছে T2। যদি প্রত্যয়নী বলদ্বয় একই সাথে ক্রিয়া করে, মানে F1 আর F2 একই সাথে কাজ করবে, F1 প্লাস F2 হবে, একই সঙ্গে একই দিকে ক্রিয়া করে, একই সঙ্গে একই দিকে ক্রিয়া করে, তবে পর্যায়কাল নির্ণয় করো। তাইলে খেয়াল করেন আমরা কি করতে পারবো, আমরা যে জিনিসটা করতে পারবো সেটা হচ্ছে যখন দুইটা প্রত্যয়নী বল একই সঙ্গে কাজ করছে, সুতরাং আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো হচ্ছে F is equals to হচ্ছে F1 প্লাস F2, দুইটা প্রত্যয়নী বল আমরা একই সাথে কাজ করাই দিলাম। সো F ইকুয়ালস টু কি লেখা যায়, F ইকুয়ালস টু লেখা যায় M এ, F1 ইকুয়ালস টু লেখা যাবে হচ্ছে M A1, F2 ইকুয়ালস টু লেখা যাবে হচ্ছে M A2। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি F ইকুয়ালস টু হচ্ছে M A ইজ ইকুয়ালস টু হচ্ছে M A1 প্লাস M A2, বা এইখান থেকে লেখা যাবে A ইকুয়ালস টু হচ্ছে A1 প্লাস A2। আলটিমেটলি আমরা দোলনকাল বা পর্যায়কাল বাইর করতে চাই। সো আমরা এ থেকে কি করব, এ থেকে হচ্ছে আমরা ওমেগার সূত্রে চলে যাই। সো A ইকুয়ালস টু আমরা লিখতে পারবো হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে এ সমান আমরা লিখে দিলাম কি, এ সমান আমরা লিখে দিলাম হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। সো A1 সমান আমি লিখতে পারবো হচ্ছে মাইনাস ওমেগা 1 স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওমেগা 2 স্কোয়ার ইন্টু এক্স। বোথ সাইড থেকে এক্স গুলা যদি কাটাকাটি করি, মাইনাস কাটাকাটি করি, বা লিখতে পারবো ওমেগা স্কোয়ার সমান কি, ওমেগা স্কোয়ার সমান হচ্ছে ওমেগা 1 স্কোয়ার প্লাস ওমেগা 2 স্কোয়ার। আশা করি বুঝতে পারছি এইটুকু সবাই। সো এইখান থেকে এবার আমরা একটু সামনের দিকে আগাই। তো সামনের দিকে আমরা যদি আগাই আমরা কি করতে পারবো, সো ওমেগার এখান থেকে একটা ভ্যালু আমরা পাই গেলাম। ওমেগার ভ্যালুটা কি আসবে, ওমেগার ভ্যালুটা আসবে হচ্ছে ওমেগা 1 স্কোয়ার প্লাস ওমেগা 2 স্কোয়ার ডিভাইডেড বাই, সরি টোটালটার হচ্ছে রুট। সুতরাং সুতরাং কি বলতে পারবো, বলতে পারবো সুতরাং ওমেগা ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার ওমেগা 1 স্কোয়ার প্লাস ওমেগা 2 স্কোয়ার। সো এইটাকে আমি একটু রাখি যে এটা আমার একটা ইকুয়েশন পাইছি আমরা, এটাকে হয়তো আমাদের পরবর্তীতে কাজে লাগাইতে হইতে পারে বা কাজে লাগাইতে হবে। ঠিক আছে, সো এরপরে আমরা কি করব, এরপরে আমরা সরাসরি পর্যায়কাল বা দোলনকালের সূত্রে চলে যাই। টি সমান আমরা কি জানি, টি সমান আমরা জানি হচ্ছে টোয়াইস পাই বাই ওমেগা। আমরা সরাসরি সেই সূত্রটা বসাই দিই। সো সরাসরি যদি সেই সূত্রটা বসাই দিই তাইলে মোট পর্যায়কাল বা দোলনকাল বা ফাইনাল পর্যায়কাল টি সমান সমান কি, টি সমান সমান হচ্ছে টোয়াইস পাই বাই ওমেগা সমান সমান কি লিখা যাবে, সমান সমান আমরা লিখতে পারবো হচ্ছে টোয়াইস পাই ডিভাইডেড বাই ওমেগার জায়গায় লিখতে পারবো হচ্ছে ওমেগা 1 স্কোয়ার প্লাস ওমেগা 2 স্কোয়ার। ওকে, খুব ভালো কথা। তাহলে এইখান থেকে চলে আসি, ওমেগা 1 সমান কি লিখা যাবে, আবার ওমেগা 1 সমান লিখা যাবে টোয়াইস পাই বাই T1, ওমেগা 2 সমান লিখা যাবে টোয়াইস পাই বাই T2। তাহলে এইখান থেকে লিখতে পারবো হচ্ছে টোয়াইস পাই ডিভাইডেড বাই রুট ওভার ওমেগা 1 সমান হচ্ছে টোয়াইস পাই বাই T1 টোটালটার উপরে স্কোয়ার প্লাস এখানে হচ্ছে টোয়াইস পাই বাই T2 টোটালটার উপরে স্কোয়ার। আশা করি বুঝতে পারছি। ঠিক আছে, জাস্ট ক্যালকুলেশন। এরপরে বাকি কাজ আমাদের আসলে হয়ে গেছে, কিছুই নাই, শুধুমাত্র প্লেন এন্ড সিম্পল ক্যালকুলেশন করা বাকি। সো ক্যালকুলেশন আমরা করে ফেলি। উপরে টোয়াইস পাই আছে, উপরে টোয়াইস পাইটা টোয়াইস পাই থাকুক, বা এখান থেকে টি সমান সমান লিখা যাবে হচ্ছে উপরে টোয়াইস পাইটা থাকলো, নিচের থেকে খেয়াল করেন এখানেও আছে কি 2 পাই স্কোয়ার, এখানেও আছে 2 পাই স্কোয়ার। সো দুইটা থেকেই 2 পাই স্কোয়ার কমন যায়। আবার এই 2 পাই স্কোয়ারটা আছে কোথায়, একটা রুটের ভিতরে। তাহলে ক্যালকুলেশন করে বাইরে চলে আসলে শুধুমাত্র 2 পাই থাকবে। তাহলে শুধুমাত্র 2 পাইকে আমি রাখলাম। এবার রুটের ভিতরে T1 স্কোয়ার আর T2 স্কোয়ার এই দুটারে আপনি লসাগু করেন। তাইলে লসাগু যদি করেন তাইলে আপনি কি লিখতে পারবেন, আপনি লিখতে পারবেন হচ্ছে T1 স্কোয়ার T2 স্কোয়ার, উপরে লিখতে পারবো হচ্ছে T1 স্কোয়ার প্লাস T2 স্কোয়ার।
বা এইখান থেকে বোথ উপরে নিচে টয়েস পাই কাটা চলে গেল, বা এখান থেকে লেখা যাবে টি সমান সমান হচ্ছে রুট ওভার t1 স্কোয়ার t2 স্কোয়ার ডিভাইডেড বাই t1 স্কোয়ার প্লাস t1 স্কোয়ার প্লাস t2 স্কোয়ার, বা এখান থেকে t1 t2 স্কোয়ার ওইটাকে আপনি বর্গমূল করে দেন। তাহলে বর্গমূল যদি করে দেন তাহলে এখান থেকে চলে আসে, বা t সমান সমান কি, t সমান সমান হচ্ছে t1 t2 ডিভাইডেড বাই রুট ওভার t1 স্কোয়ার প্লাস t2 স্কোয়ার। সো এই হচ্ছে আমাদের দুইটা পর্যায়কালের মধ্যে বা আদি দুইটা পর্যায়কাল, যে F1 বলের জন্য পর্যায়কাল হচ্ছে T1, F2 বলের জন্য পর্যায়কাল হচ্ছে T2। সো এই দুইটা পর্যায়কালের মিলিত যেই পর্যায়কাল, যখন দুইটা প্রত্যয়নী বল একসাথে কাজ করতেছে, সো দুইটা প্রত্যয়নী বল যদি একসাথে কাজ করে তখনকার জন্য আসলে পর্যায়কালের মান কত হবে, এই হচ্ছে সেই পর্যায়কাল T1 T2 রুট ওভার t1 স্কোয়ার প্লাস t2 স্কোয়ার। এই অঙ্ক আপনাদের জন্য এইভাবেও আসতে পারে, আপনাকে t1 t2 হয়তোবা দিয়ে দেওয়া আছে হচ্ছে t1 ইকুয়ালস টু হয়তোবা 4 সেকেন্ড, আপনাকে বলে দিল t2 ইকুয়ালস টু হচ্ছে 5 সেকেন্ড। এবার বলল যে যখন কম্বাইন্ড F1 এবং F2 দুইটা ফোর্সই থাকবে, কম্বাইন্ড F1 এবং F2 যখন থাকবে তখন পর্যায়কাল t সমান সমান কত। এইভাবে অঙ্কটা আপনাকে দিতে পারে। সো একটা অঙ্ক দেখলে পরে একটা ফর্মেই আটকায় থাকবেন না, যে যেটা টিচাররা দেখায় দিছে বা ভাইয়া দেখায় দিছে শুধু সেইটাই ফলো করবেন, এর বাইরে অন্য কিছু চিন্তা করবেন না। অবশ্যই চিন্তা করবেন এইটা থেকে আর নতুন কি কি ভাবে কি কি ওয়েতে কি কি দিতে পারে সেইটাও ঘেটে ঘুটে দেখবেন, দেখবেন ব্রেন খুলে যাবে, ম্যাথ ভালো পারবেন। ঠিক আছে, আচ্ছা চলে আসি আমাদের নেক্সট ম্যাথে। একটা ছোটখাটো সহজ ম্যাথ আমাদেরকে বলছে যে সরল ছন্দিত স্পন্দন কণার, এটা হচ্ছে তার সমীকরণ f প্লাস 8x ইকুয়ালস টু হচ্ছে 0। কি বাইর করতে বলছে, বাইর করতে হবে হচ্ছে এর পর্যায়কাল কত। তো খেয়াল করেন আমরা কি জানি, আমরা ধরেন এই ইকুয়েশন থেকে আমি কি লিখতে পারি, এই ইকুয়েশন থেকে আমি লিখতে পারি f ইজ ইকুয়ালস টু হচ্ছে -8x, f ইকুয়ালস টু হচ্ছে -8x। তো এখন আমরা কি জানি যে f সমান সমান সরল ছন্দিত স্পন্দন যেহেতু বলছে, সো সিম্পল হারমোনিক মোশনের জন্য কি হবে, f ইজ ইকুয়ালস টু হচ্ছে -k ইন্টু এক্স, মানে প্রপোর্শনাল এক্স ধরলে ওখান থেকে f ইকুয়ালস টু -k ইন্টু এক্স। দেয়ারফর k সমান সমান কি লেখা যাবে, k সমান সমান লেখা যাবে হচ্ছে 8। এখন k সমান আমরা কি জানি, k সমান আমরা জানি হচ্ছে m ওমেগা স্কোয়ার সমান সমান হচ্ছে 8। ঠিক আছে, সো এখান থেকে আমাদেরকে কি দেওয়া আছে, 2 কেজি দেওয়া আছে, m এর মান হচ্ছে 2 কেজি, বা এইখান থেকে 2 ইন্টু ওমেগা স্কোয়ার সমান হচ্ছে 8, বা ওমেগা স্কোয়ার সমান কি, ওমেগা স্কোয়ার সমান হচ্ছে 4, ওমেগা স্কোয়ার সমান হচ্ছে 4 বললেন, ঠিক আছে বুঝলাম ওমেগা স্কোয়ার সমান 4। তারপরে কি করব আমরা, তারপরে আমরা যদি একটু সামনে যাই তাহলে ওমেগা সমান কি লেখা যাবে, আমরা ওমেগা সমান লিখতে পারি হচ্ছে 2। ওকে ফাইন, ওমেগা সমান হচ্ছে 2। এখন ওমেগা ইকুয়ালস টু আপনি সূত্র বসায় দেন টোয়াইস পাই বাই টি, ওমেগা সমান আমরা কি জানি টোয়াইস পাই বাই টি। সো টোয়াইস পাই বাই টি সমান কি আসবে, টোয়াইস পাই বাই টি সমান আসবে 2। তাহলে 2 আর 2 কাটা, তাহলে বোথ সাইড ইকুয়েট করে দিলেই টি সমান সমান আসবে পাই, দ্যাট মিনস হচ্ছে 3.1416 সেকেন্ড। তো এই হচ্ছে সরল ছন্দিত কণার পর্যায়কাল বা দোলনকাল 3.1416। বুঝতে পারছি আশা করি সবাই, আশা করি বুঝতে পারছি। ওকে সামনে আগাই, বিশাল বড় একটা প্রশ্ন দেওয়া আছে, বাট এই প্রশ্নটা সলভ করাটা আমাদের জন্য অনেক বেশি সহজ। কেন এই প্রশ্ন সলভ করা আমাদের জন্য সহজ, কারণ এখানে দেখো সাইন ফাংশনের ভিতরেও দেওয়া আছে পাই বাই 6 ইন্টু টি, কস ফাংশনের ভিতরেও দেওয়া আছে পাই বাই 6 ইন্টু টি। সো যখন আসলে সাইন ফাংশন এবং কস ফাংশন দুইটার সাথেই একই অ্যাঙ্গেল দেওয়া থাকবে, ওমেগার ভ্যালু সেম দেওয়া থাকবে, ঠিক আছে, তখন ক্যালকুলেশন করা আমাদের জন্য সহজ। আচ্ছা, সো এই জায়গায় আমাদেরকে দুইটা জিনিস বাইর করতে বলছে, কি কি, একটা বাইর করতে বলছে হচ্ছে ওর বিস্তার কত, আরেকটা বাইর করতে বলছে ওর আদি দশা কত। সো এইভাবেই চিন্তা করি, আমি যদি এই বরাবর একটা ওয়াই এক্সিস টান দেই,
এবং এই বরাবর যদি একটা এক্স এক্সিস টান দেই, ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে এক্স এক্সিস বরাবর আমি কি বসাইলাম? এক্স এক্সিস বরাবর আমি বসাইলাম কজ ওমেগা টি, দ্যাট মিনস কজ পাই বাই 6 ইন্টু টি। আর ওয়াই এক্সিস বরাবর কি বসালাম? ওয়াই এক্সিস বরাবর বসাইলাম হচ্ছে সাইন পাই বাই 6 ইন্টু টি। ওকে ফাইন, খুব ভালো কথা। তো এটা বসাই দিছি। এখন আপনাকে কি বাইর করতে বলছে? আপনাকে বাইর করতে বলছে হচ্ছে যে এই ইকুয়েশনটা, যে এক্স ইকুয়ালস টু এ প্রাইম সাইন পাই বাই 6 ইন্টু টি, বি প্রাইম কস পাই বাই 6 ইন্টু টি, এইটার জন্য বিস্তার এবং দোলনকাল কত, কিন্তু এ প্রাইম এবং বি প্রাইমের মান বলে দিছে আপনাকে আবার। সুতরাং আপনি মান বসাই দিলে কি লিখতে পারেন? আপনি লিখতে পারেন এক্স ইকুয়ালস টু হচ্ছে এ প্রাইমের মান কত? এ প্রাইমের মান হচ্ছে 3 সাইন পাই বাই 6 ইন্টু টি প্লাস বি প্রাইম। বি প্রাইম কত? বি প্রাইম হচ্ছে 4, তাহলে 4 কজ পাই বাই 6 ইন্টু টি। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এক্স এর সাথে বিস্তার কত আছে? এক্স এর সাথে বিস্তার আছে হচ্ছে 3। কজের ওয়াই এর সাথে বিস্তার কত আছে? ওয়াই এর সাথে বিস্তার আছে হচ্ছে 4। তাহলে কজ ফাংশন এইটুকুর জন্য ভ্যালুটা কত আসবে? এইটুকুর ভ্যালুটা ধরে নিলাম 4। আর এক্স এইটার জন্য এইটুকুর ভ্যালু কত? এইটুকুর ভ্যালু ধরে নিলাম হচ্ছে 3। সুতরাং বিস্তারের মান কত আসবে? সুতরাং বিস্তার বিস্তারটা আমরা কিভাবে বের করতেছি? এই বরাবর যদি আমরা চিন্তা করি যে এই বরাবর হচ্ছে আমার ঢালটা চলে গেছে, সো এই বরাবর যদি চলে যায় তাহলে বিস্তার সমান কি আসবে? বিস্তার সমান আসবে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এক্স এর সহগ প্লাস ওয়াই এর সহগ। সো বিস্তার সমান সমান আসবে হচ্ছে রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান সমান হচ্ছে রুট ওভার 25 সমান সমান হচ্ছে 5। একক কি দেওয়া আছে? সেন্টিমিটার। তাহলে এইটা দিয়ে দেওয়া আছে হচ্ছে 5 সেন্টিমিটারে। ঠিক আছে। আচ্ছা, আর যদি এখান থেকে আমাদেরকে বলে বিস্তারের মান কত, তাহলে বিস্তার সমান কি হবে? বিস্তার সমান আসবে হচ্ছে ওয়াই বাই এক্স ট্যান থিটা। সুতরাং বিস্তার তো জেনে গেলাম, এবার হচ্ছে আদি দশা বের করতে চাই। সরি, বিস্তার না। সো আদি দশা, আদি দশা ডেল্টা সমান কি আসবে? আদি দশা ডেল্টা সমান আসবে হচ্ছে টেন ইনভার্স ওয়াই বাই এক্স, দ্যাট মিনস হচ্ছে 3/4 সমান সমান কত আসে? মোস্ট প্রবাবলি 35-36-এর মতো কিছু একটা আসবে। শিফট 10 3/4 করলে আসে হচ্ছে 36.87। 36 পয়েন্ট, আচ্ছা এটা তো ডিগ্রিতে আছে, সরি, 36.87 ডিগ্রি। আমরা আদি দশাটাকে নিতে চাই হচ্ছে রেডিয়ান এককে। সো ইন্টু পাই বাই 180 করলে আসে হচ্ছে 0.64, 0.64 রেডিয়ান, 0.64 রেডিয়ান। আচ্ছা, এবার যদি আপনাকে পুরা ইকুয়েশনটা কি হবে এটা যদি আপনাকে জিজ্ঞেস করতো কোনো জায়গা দিয়ে যে পুরা ইকুয়েশনটা কি হবে, তো পুরা ইকুয়েশনটা আমরা একবার একটু দেখে নেই। পুরা ইকুয়েশনটা দেখে নেই। ছবিটা একটু ছোট করে উপরে উঠায় দিলাম, এদিকে উঠায় দিই। ওকে, আচ্ছা, সুতরাং ইকুয়েশনটা কি আসবে? স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা আসবে হচ্ছে y ইকুয়ালস টু কি? y ইকুয়ালস টু হচ্ছে এর মান কত? এর মান হচ্ছে 5, দ্যাট মিনস হচ্ছে 0.05, অথবা 5 লিখলেও চলে, সমস্যা নাই। 0.05 কজ ওমেগা টি এর মান কত? পাই বাই 6 ইন্টু টি প্লাস কত আসছে? 0.64, 0.64। তো এই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশন বা মেইন সমীকরণ যেটা আসবে সেটার ভ্যালু। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? সবাই আশা করি বুঝতে পারছি।
সহজ অঙ্ক, ছোট অঙ্ক, এই ধরনের অঙ্কই কিন্তু বুয়েট খুব পছন্দ করে। ঠিক আছে, বুয়েট এই ধরনের অঙ্কই দিতে খুব পছন্দ করে। সো জাস্ট খুব বেশি কিছু করতে হবে না, এক্স এর বা সাইনের সাইনের কোএফিসিয়েন্টটা নেবেন, কজের কোএফিসিয়েন্টটা নেবেন, এখান থেকে বিস্তারের মান কত, আদি দশার মান কত, আর মূল সমীকরণটা কত সেটা বাইর করে বসায় দিবেন। ঠিক আছে, এই হচ্ছে কাজ। ওকে, সামনে আগাই। কি বলছে, সরল দোলগতি সম্পন্ন একটি কণার বিস্তার হচ্ছে এ, সাম্যাবস্থান থেকে টু এ দূরত্বে, দ্যাট মিনস এটা হচ্ছে এক্স এর মান, সাম্যাবস্থান থেকে টু এ দূরত্বে থাকাকালীন কণাটির যে বেগ থাকে তাকে আবার 3 গুণ করা হয়েছিল। তার মানে এক্সিস্টিং যে বেগটা ছিল সেই বেগটাকে কি করা হয়েছে, 3 গুণ করছে। এই ক্ষেত্রে কণাটির পরিবর্তিত বিস্তার কত, দ্যাট মিনস তোমাকে এ প্রাইমের ভ্যালু কত সেইটা হচ্ছে বাইর করতে বলছে। ঠিক আছে, জাস্ট একদম সিম্পল ক্যালকুলেশন, খুব বেশি কঠিন কিছু না। সো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে ভি ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো আমরা ওই সূত্র ধরে আগাই। আমরা জানি কি, আমরা জানি হচ্ছে ভি ইকুয়ালস টু হচ্ছে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন ওখানে কি বলে দিছে, সাম্যাবস্থান থেকে 2a/3 দূরত্বে থাকলে, তো এক্স ইকুয়ালস টু যখন 2a/3, তখন বেগ সমান সমান কত, বেগ সমান সমান হচ্ছে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস 2a/3 টোটালটার উপরে স্কোয়ার, বা এইখান থেকে লেখা যায় হচ্ছে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস 2 এর জায়গায় স্কোয়ার করলে লিখতে পারবো 4a² / 9, বা এইখান থেকে লেখা যাবে হচ্ছে ওমেগা ইন্টু রুট ওভার 5a² / 9। তাহলে এইটুকু হচ্ছে ইনিশিয়ালি বেগের মান, এইটুকু হচ্ছে ইনিশিয়ালি বেগের মান। ইনিশিয়ালি বেগের মান কত, ওমেগা ইন্টু 5a² / 9, ওমেগা ইন্টু 5a²/9। এইটুকু বুঝতে পারি সবাই, এইটুকু সবাই বুঝি। আচ্ছা, তো এইটুকু যদি বুঝতে পারি, এবার আমাদেরকে কি বলছে, এবার আমরা হচ্ছে বেগটাকে 3 গুণ করে দিব। তার মানে এই যে এক্সিস্টিং বেগ আছে এই বেগটাকে 3 গুণ করে দিব। সো বেগটাকে 3 গুণ করলে বিস্তারের পরিবর্তন ঘটবে। সো ইকুয়েশনটা খেয়াল করেন, ইকুয়েশনটা কিভাবে দাঁড়াবে, ইকুয়েশনটা দাঁড়াবে হচ্ছে এই রকম, যে আমরা লিখব ভি প্রাইম ইকুয়ালস টু হচ্ছে 3 ইন্টু ভি, বা ভি প্রাইম সমান কি লেখা যাবে, ভি প্রাইম সমান লেখা যাবে ওমেগা রুট ওভার এ প্রাইম স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে ভি মানে হচ্ছে এই পুরাটা, দ্যাট মিনস 3 ওমেগা ইন্টু রুট ওভার 5a²/9। এইটা বুঝতে পারছেন কিনা একটু ঠান্ডা মাথায় দেখেন, এইটা বুঝতে পারলে আসলে মোটামুটি আমাদের অঙ্ক 99% শেষ, বাকিটা জাস্ট শুধু সিম্পল ক্যালকুলেশন। তাহলে বোথ সাইড থেকে আপনি ওমেগাকে কাটাকাটি করে দিতে পারেন। ওমেগা কাটাকাটি করে দেওয়ার পরে আপনার কাছে মনে হলো একটা বিশাল আইডিয়া আসলো মাথায়, আপনি বর্গ করে দিবেন। তো বর্গ যদি করে দেন তাহলে আপনি লিখতে পারবেন এ প্রাইম স্কোয়ার মাইনাস এক্স, এক্স সমান আমরা কি জানি, এক্স সমান আমরা জানি হচ্ছে twice a/3, that means twice a², that means 4a²। 3 মানে কত, 3 মানে হচ্ছে 9, এই পাশে কত আসে, এই পাশে আসে হচ্ছে 3² মানে হচ্ছে 9 ইন্টু 5a² / 9, এরকম একটা ভ্যালু চলে আসে, এইরকম একটা ভ্যালু চলে আসে। সো এবার বোথ সাইডে আপনি কি করবেন, বোথ সাইডে আপনি 9 আর 9 কাটাকাটি করে দেন। তাইলে এই 4a²/9টাকে ওই পাশে নিয়ে যান, বা এখান থেকে লেখা যাবে এ প্রাইম স্কোয়ার, এ প্রাইম স্কোয়ার সমান সমান হচ্ছে 5a² প্লাস 4a² / 9। বুঝতে পারছেন আশা করি সবাই। আচ্ছা, এরপরে সামনে আগাই, জাস্ট লসাগু করব, আর কোনো কিছু বাকি নাই। বা এইখান থেকে লেখা যাবে হচ্ছে এ প্রাইম স্কোয়ার সমান সমান হচ্ছে নিচে 9 থাকবে, 5 নং 45, সো 45a² প্লাস 4a², বা এইখান থেকে লিখতে পারবো এ প্রাইম স্কোয়ার
সমান সমান হচ্ছে 49a স্কোয়ার ডিভাইডেড বাই 9, বা এইখান থেকে লেখা যাবে a প্রাইম সমান বর্গমূল যদি করে দেই তাহলে এই পাশে আসবে 49, 7 অফ a ডিভাইডেড বাই 9। তাহলে দেখেন এই হচ্ছে আমাদের নতুন বিস্তারের মান। নতুন বিস্তারের মান কত? 7a ডিভাইডেড বাই 3 হবে। সরি, আমি বর্গ করার পরেও 9টাকে বর্গমূল করার পরেও আমি ওটাকে 9ই রেখে দিছি। এটা হবে 7a ডিভাইডেড বাই 3। এইটাই হচ্ছে অ্যান্সার, 7a ডিভাইডেড বাই 3। আশা করি বুঝতে পারছেন সবাই, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এবার চলেন আমরা একটু সামনের দিকে আগায় যাই। ওকে, কি বলছে এখানে? একটি 50 গ্রাম ভরের একটি কণাকে, 50 গ্রাম ভরের, গ্রামকে আমরা জি দিয়ে লিখবো, জি এম দিয়ে গ্রাম বুঝায় না, এটা ভুল। আচ্ছা, আমরা দেখে যাই 50 গ্রাম ভরের একটা স্প্রিং দেওয়া ছিল, খুব ভালো কথা। একটা কণাকে স্প্রিং এর সাথে বেঁধে 6 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া হইলো। তো এই যে 6 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া হয়েছে, এইটা হচ্ছে ওর বিস্তার। অবভিয়াসলি যদ্দূর টেনে ছেড়ে দিব ওইটা হচ্ছে ওর বিস্তার। এটি যদি 20 সেকেন্ডে 50টি দোলন দেয়, তাইলে 50টি দোলন দেয় 20 সেকেন্ডে, 50টি দোলন দেয় হচ্ছে 20 সেকেন্ডে। সুতরাং এক দোলন দেয় কত সেকেন্ডে? এক দোলন দেয় হচ্ছে 20/50 সেকেন্ডে। 20/50 মানে কত? 2/5, দ্যাট মিনস 0.4, 0.4 সেকেন্ডে। এই 0.4টা হচ্ছে ওর দোলনকাল বা পর্যায়কাল। 0.4টা হচ্ছে ওর দোলনকাল বা পর্যায়কাল। আচ্ছা, কণাটির সরণের সমীকরণ বাইর করতে বলছে, 4 সেকেন্ড পরে বেগ বাইর করতে বলছে। কণাটি যখন সাম্যাবস্থান থেকে 3 সেন্টিমিটার দূরে থাকে তখন এর ত্বরণ কত বাইর করতে বলছে। খুবই সহজ। তাইলে 1 নম্বরে চলে আসি। 1 নম্বরে চলে আসি, যেহেতু বিস্তার থেকে দোলন শুরু হয়েছে, সুতরাং যেহেতু বিস্তার থেকে শুরু হয়, বিস্তার থেকে সিম্পল হারমোনিক মোশন শুরু হয়, সুতরাং y ইকুয়ালস টু কি? y ইকুয়ালস টু হচ্ছে a cos ওমেগা t। আচ্ছা, খুব ভালো কথা, সবকিছু জানি, বসাই দেই। এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 6 সেন্টিমিটার আছে, এটাকে লিখি হচ্ছে 0.06 ইন্টু cos ওমেগার জায়গায় কি লিখবো? ওমেগার জায়গায় লিখতে পারবো হচ্ছে টোয়াইস পাই বাই টি। টোয়াইস পাই বাই টি এর মান কত? ক্যাপিটাল টি এর মান হচ্ছে 0.4 ইন্টু হচ্ছে টি, বা এইখান থেকে লেখা যায়, ক্যালকুলেটরটা কই আমার? এখান থেকে লিখলে আমরা কি লিখতে পারবো? লিখতে পারবো হচ্ছে 2/0.4 করলে 5 আসে তো, হ্যাঁ, 4 5 20। ঠিক আছে, তাহলে এখান থেকে লিখতে পারবো y সমান সমান কি? y সমান সমান হচ্ছে 0.06 cos 5 পাই টি। তো এই হচ্ছে আমাদের সরল ছন্দিত স্পন্দনের সমীকরণ, কণাটার সরণের সমীকরণ। সো কণাটার সরণের সমীকরণ আমরা বের করে ফেললাম শুরুতে। আচ্ছা, এরপরে আমরা কি করতে চাই? এরপরে আমরা বাইর করতে চাই হচ্ছে কণাটার বেগ কত, ত্বরণ কত, ইত্যাদি যা যা কিছু আছে আর কি। সো 2 নম্বরে আমাদেরকে কি বাইর করতে বলছে? 2 নম্বরে বাইর করতে বলছে হচ্ছে 4 সেকেন্ডে কণাটার বেগ কত। সো 4 সেকেন্ডে কণাটার বেগের জন্য 4 সেকেন্ডে কণাটার সরণের মান কত সেটা লাগবে। সো 4 সেকেন্ডে সরণটা বাইর করি। 4 সেকেন্ডে সরণ, তো 4 সেকেন্ডে সরণ কি লেখা যাবে? 4 সেকেন্ডে সরণ লেখা যাবে, ধরো এটাকে y অফ 4 নাম দিলাম বা যাই নাম দেই। সো y অফ 4 সমান সমান হচ্ছে 0.06 ইন্টু cos 5 পাই ইন্টু 0.4, বা এইখান থেকে y অফ 4 সমান সমান কত আসে দেখি? y অফ 4 সমান সমান আসে 0.06 ইন্টু cos 5
পাই ইন্টু 0.4 করলে আসে হচ্ছে 0.059, এরকম একটা ভ্যালু আসে আমার। 0.059 মানে তো আলটিমেটলি 0.06ই হয়ে যাচ্ছে। 0.059 এই টাইপসের একটা ভ্যালু আসছে। সো এখানে যদি আমি লিখি 0.059 মিটার, তো এইটার ভ্যালু কত? এইটার ভ্যালু অলমোস্ট হচ্ছে 0.06 মিটার, অলমোস্ট 0.06 মিটার না রে? তাই যদি হয় তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো? এখান থেকে আমি লিখতে পারবো হচ্ছে, যদি বেগের ইকুয়েশনটা বসাই দিতে চাও, তুমি যদি বেগের ইকুয়েশন বসাইতে চাও যে ভি সমান কি, ভি সমান সমান হচ্ছে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো ওমেগার ভ্যালু কি? ওমেগার ভ্যালু যাই হোক, টোয়াইস পাই বাই টি, টোয়াইস পাই বাই 0.4, কিন্তু ভিতরে তো কিছু থাকতেছে না, কারণ রুট ওভার 0.06 স্কোয়ার মাইনাস 0.06 স্কোয়ার, আলটিমেটলি এখানে চলে আসতেছে হচ্ছে 0। সো 4 সেকেন্ড সময়ে কণাটার বেগের মান কত? 4 সেকেন্ড সময়ে কণাটার বেগের মান হয়ে যাচ্ছে 0। 4 সেকেন্ড সময়ে কণাটার বেগের মান হচ্ছে 0। বুঝতে পারছেন? আশা করি সবাই বুঝতে পারছেন। ওকে, লাস্ট আমাদের আরেকটা জিনিস লাগবে। তো লাস্টে আমাদের কি লাগবে? লাস্টে আমাদের লাগবে হচ্ছে 3 সেন্টিমিটার সরে থাকে, সরণের মান সরাসরি দিয়ে দেওয়া আছে, অঙ্ক সহজ হয়ে গেল, কিছুই করা লাগবে না। জাস্ট ওই সরণের মানটা ধরে আমরা হচ্ছে কি করব? সরণের মানটা ধরে আমরা হচ্ছে ত্বরণের ভ্যালুটা বের করে ফেলবো। সো কি করব আমরা 3 নাম্বারের জন্য এটা জানি যে ত্বরণ এ ইকুয়ালস টু কত? ত্বরণ এ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। সো মাইনাস ওমেগার জায়গায় কি লিখবো? ওমেগার জায়গায় লিখবো হচ্ছে টোয়াইস পাই বাই টি, দ্যাট মিনস 0.4, টোটালটার উপরে স্কোয়ার ইন্টু এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে ইন্টু 0.03, 0.03, সরি দুঃখিত। তাহলে 2 ইন্টু পাই বাই 0.4 করলে আসে এত, টোটালটাকে স্কোয়ার করলে আসে এত, ইন্টু হচ্ছে 0.03 করলে আসে হচ্ছে 7.4, আমার আসছে 7.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মাইনাস থাকবে একটা শুরুতে, মাইনাস যেহেতু আসি, সো আমরা এখানে লিখি মাইনাস 7.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এই হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের যখন 3 সেন্টিমিটার সরণে থাকে তখন ত্বরণের মান কত সেটা বলে দিচ্ছে। 3 সেন্টিমিটার সরে থাকে তখন ত্বরণ কত সেটা আমাদেরকে বাইর করতে বলছে, বের করে ফেলছি। এই তো। ওকে, চলেন এরপরে আমরা আমাদের নেক্সট অঙ্কের দিকে চলে যাই। কি বলছে এখানে? এক্স অক্ষ বরাবর 0.2 কেজি ভরের একটি বস্তুর গতি শক্তি দেওয়া আছে 0.5 জুল এবং বিভব শক্তি দেওয়া আছে হচ্ছে 0.4 জুল। বাইর করতে হবে এই দোলকের বিস্তার কত, তার মানে এর ভ্যালু কত। বিস্তার কত, তার মানে এর ভ্যালু কত, এটা আমাদেরকে বের করতে বলছে। সো কণাটার ভরের মান কত দিয়ে দেওয়া আছে? কণাটার ভরের মান দিয়ে দেওয়া আছে হচ্ছে 0.2 কেজি। আচ্ছা, তাইলে খেয়াল করেন আমরা কি জানি? আমরা জানি কে ইকুয়ালস টু হচ্ছে এম ওমেগা স্কোয়ার, বা ওমেগা স্কোয়ার সমান হচ্ছে কে বাই এম, বা ওমেগা সমান কি টোয়াইস পাই বাই টি, টোটালটার উপরে স্কোয়ার সমান হচ্ছে কে বাই এম, বা এখান থেকে টোয়াইস পাই বাই
টি সমান সমান হচ্ছে রুট ওভার কে বাই এম, বা এইখান থেকে টি সমান সমান কি লেখা যায়, টি সমান সমান লেখা যায় হচ্ছে টোয়াইস পাই ইন্টু রুট ওভার এম বাই কে। ওকে ফাইন, তাহলে যদি আমরা সামনে আগাই, সামনে যদি আমরা একটু আগাই তাহলে টি এর জায়গায় কি লিখতে পারবো, টি এর জায়গায় লিখতে পারবো 1/f, 1/f ইজ ইকুয়ালস টু হচ্ছে টোয়াইস পাই রুট ওভার এম বাই কে, বা এইখান থেকে ফ্রিকোয়েন্সি সমান কি লেখা যাবে, ফ্রিকোয়েন্সি সমান লেখা যাবে হচ্ছে 1/2 পাই রুট ওভার কে বাই এম। তো এখান থেকে ফ্রিকোয়েন্সির জন্য আমরা একটা ইকুয়েশন বাইর করে নিলাম। আচ্ছা, সো এখানে আমাদের কোয়েশ্চেনে একটা ছোট্ট ডেটা মিস গেছে, কোয়েশ্চেনে একটা ছোট্ট ডেটা মিস গেছে, কি ডেটা মিস গেছে সেটা আমি একটু লিখে দিচ্ছি। সো এক্স অক্ষ বরাবর 0.2 কেজি ভরের একটি বস্তু, এক্স অক্ষ বরাবর 0.2 কেজি ভরের একটি বস্তুর কম্পাঙ্কটা দিয়ে দেওয়া আছে, বেসিক্যালি কম্পাঙ্কটা দিয়ে দেওয়া আছে, এবং কম্পাঙ্কটা আমাদেরকে বলে দেওয়া আছে কত, কম্পাঙ্কটা আমাদেরকে বলে দেওয়া আছে হচ্ছে 25/পাই হার্টজ, কম্পাঙ্ক হচ্ছে 25/পাই হার্টজ। একটি বস্তু এই কম্পাঙ্কে দুলছে, একটা বস্তু এই কম্পাঙ্ক নিয়ে দুলছে, তার মানে আমাদের কম্পাঙ্কের ভ্যালুটা কোয়েশ্চেনে দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, তো এই যে কম্পাঙ্কের ভ্যালু দিয়ে দেওয়া আছে, সেই কম্পাঙ্কের ভ্যালু দিয়ে দেওয়ার কারণে আমি এফ এর ভ্যালুটা যদি বসায় দিই, তাহলে এফ সমান আমি কি লিখতে পারি, এফ সমান আমি লিখতে পারি হচ্ছে 25/পাই, সরি 25/পাই লিখার বদলে টোয়াইস পাই বাই 5 লিখছি, 25/পাই সমান সমান হচ্ছে 1/2 পাই রুট ওভার কে বাই এম। খুব ভালো কথা, তাহলে এখান থেকে পাই আর পাই কাটা চলে গেল, এটা আরো ভালো কথা, কোনাকুনি গুণ দিলে আসে হচ্ছে 50। সো 50 ইজ ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার কে বাই এম, বা এইখান থেকে লিখতে পারবো হচ্ছে 50 কে স্কোয়ার করলে কত আসে, 2500 ইজ ইকুয়ালস টু হচ্ছে কে ডিভাইডেড বাই এম এর মান কত, এম এর মান 0.2, তাহলে এখান থেকে কে এর মান কত পাই আমরা, কে এর মান আমরা পাই হচ্ছে 25 দুগুণে 50, তার মানে 500, বা এইখান থেকে কি লেখা যাবে, এইখান থেকে লেখা যাবে কে ইকুয়ালস টু কত, কে ইকুয়ালস টু হচ্ছে 500 নিউটন পার মিটার। কে এর একটা মান আমরা বাইর করছি, এইটা মোটামুটি আমাদের অর্ধেক অঙ্ক আমাদের এখানে ডান হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমাদেরকে কি বাইর করতে বলছে, বাইর করতে বলছে হচ্ছে দোলনকালের বিস্তার কত, বা দোলনের বিস্তারটা কত। তো তুমি বিভব শক্তি জানো, তুমি গতিশক্তি জানো, বিভব শক্তি গতিশক্তি দুইটাই তুমি জানো, তাইলে আমরা তো লিখতে পারি না যে মোট শক্তি ই টোটাল সমান কি, ই টোটাল সমান হচ্ছে পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, বা ই টোটাল সমান কি হাফ কে এ স্কোয়ার, হাফ কে এ স্কোয়ার সমান সমান পটেনশিয়াল কত 0.4 আর 0.5 দুটো যোগ করলে 0.9 জুল আসবে আর কি, তাহলে দুটো যোগ করলে 0.9 জুল, বা এইখান থেকে কি লিখতে পারবো, লিখতে পারবো এ স্কোয়ার, এ স্কোয়ার সমান হচ্ছে এই পাশে আসবে হচ্ছে 1.8 ডিভাইডেড বাই 500, বা এইখান থেকে এ ইকুয়ালস টু আসবে হচ্ছে রুট ওভার 1.8 ডিভাইডেড বাই 500 মিটার। ঠিক আছে, এইটা আসবে হচ্ছে মিটার এককে, সো 1.8 রুট ওভার 1.8 ডিভাইডেড বাই
500 রুট ওভার 1.8 ডিভাইডেড বাই 500 করলে আসে 3/50 0.06 মিটার, 0.06 মিটার। সো এই হচ্ছে তার বিস্তারের মান, এই হচ্ছে তার বিস্তারের মান। বুঝতে পারছি আশা করি সবাই, আশা করি বুঝতে পারছি। ওকে, চলে যাই। আরো একটা ম্যাথ দেখতে পাচ্ছি আমরা এখানে, কি বলা হয়েছে, বিশাল বড়। আগে আমি দেখি কোশ্চেন ঠিক আছে কিনা। এম ভরের একটি অনুভূমিক স্প্রিং ব্লক সমবায় সরল সরল এফ কম্পাঙ্ক ও এ বিস্তার নিয়ে দোলগতি সম্পন্ন করছে। ব্লকটি যখন মধ্য অবস্থান অতিক্রম করে তখন তার উপর এম ভরের একটি বস্তু চাপিয়ে দেওয়া হলো। এরপর ওই বস্তু ও ব্লক একসঙ্গে দুলতে থাকলো। এই অবস্থায় কম্পনের নতুন বিস্তার এবং নতুন কম্পাঙ্ক নির্ণয় করো। তার মানে কাহিনী কিরকম ছিল? কাহিনী ছিল হচ্ছে যে এই কোনো একটা স্প্রিং এর সাথে একটা ব্লক ছিল, যে এই ব্লকটা হচ্ছে আসা যাওয়া করতেছিল। তো যখন ওর গতিপথের ঠিক মাঝামাঝি বিন্দুতে ছিল তখন এই ব্লকের উপর এই ব্লকের ভর কত? এই ব্লকটার ভর ধরে নিলাম ক্যাপিটাল এম। ব্লকটার ভর ধরে নিলাম হচ্ছে ক্যাপিটাল এম। আর যখন ও মধ্যাবস্থা অতিক্রম করছিল তখন এই ক্যাপিটাল এম ভরের বস্তুর উপর অন্য একটা ছোট বাটখারা বা ভর কিছু একটা রেখে দেওয়া হয়েছে, যার কারণে এইটার দোলনকালের পরিবর্তন, বিস্তারের পরিবর্তন, কম্পাঙ্কের পরিবর্তন হয়েছে। সো তোমাকে এই নতুন কম্পাঙ্কটা কত, নতুন বিস্তারটা কত, সেটা বাইর করতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে এম, তখন তার উপর এম ভরের একটি বস্তু চাপিয়ে দেওয়া হলো। তাহলে প্রথম ক্ষেত্রে আমি যদি লিখি, প্রথম ক্ষেত্রে কি লিখবো? প্রথম ক্ষেত্রে আমি লিখতে পারবো হচ্ছে এফ সমান 1/2 রুট ওভার কে ডিভাইডেড বাই এম। সো এফ ইকুয়ালস টু হচ্ছে 1/2 রুট ওভার কে ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। আবার এর পরে দ্বিতীয় ক্ষেত্রে আমি কি লিখতে পারবো? দ্বিতীয় ক্ষেত্রে আমি লিখতে পারবো হচ্ছে এফ সমান 1/2 রুট ওভার কে ডিভাইডেড বাই এম প্লাস এম। এটাকে দিলাম হচ্ছে এফ প্রাইম। সো একটাকে আরেকটা দিয়ে চাইলে আমি ভাগ করে দিতে পারি, তাহলে যদি ভাগ করে দেই তাহলে ঘটনা কি দাঁড়ায় দেখি। এফ প্রাইম ডিভাইডেড বাই এফ সমান টয়েস পাই কাটা চলে গেল, এফ প্রাইম। তাহলে এফ প্রাইমেরটা চলে যাবে হচ্ছে নিচে, দ্যাট মিনস রুট ওভার এম ডিভাইডেড বাই এম প্লাস এম, এরকম একটা ঘটনা আমাদের দাঁড়ায়। রুট ওভার এম ডিভাইডেড, ক্যাপিটাল এম হবে উপরেরটা ক্যাপিটাল এম হবে, স্মল এম তো খালি কোথাও ছিলই না। তো উপরেরটা লিখি হচ্ছে ক্যাপিটাল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম, বা এইখান থেকে হচ্ছে দুইটা এফ এর মধ্যে আমরা কি করতে পারি, দুইটা এফ এর মধ্যে একটা সম্পর্ক করতে পারি। আমরা লিখতে পারি হচ্ছে বা এফ প্রাইম সমান হচ্ছে রুট ওভার এম ডিভাইডেড বাই এম প্লাস এম ইন্টু এফ। তাহলে এইখানে দুইটা কম্পাঙ্কের মধ্যে একটা সম্পর্ক আমরা বাইর করলাম। এইটাই হচ্ছে নতুন কম্পাঙ্কের মান। যদি এখন ধরো এই ইকুয়েশনে তোমার যদি ভর দুইটা যদি দেওয়া থাকতো, দুইটা ভর যদি গিভেন হইতো, ফ্রিকোয়েন্সির মান যদি গিভেন হইতো, তাহলে তুমি ওই ভর আর ফ্রিকোয়েন্সির মান দিয়ে নতুন কম্পাঙ্কটা কত বের করে ফেলতে পারতা। যেহেতু এখানে ভর দেওয়া নাই, ফ্রিকোয়েন্সি দেওয়া নাই, এই জন্য আমরা নতুন কম্পাঙ্কটা বের করতে পারছি না। ঠিক আছে, বাট ইকুয়েশন যেটা পাইছি এইটাই আমাদের ঠিক আছে, এইটাই আমাদের কারেক্ট ইকুয়েশন। ঠিক আছে, আচ্ছা। সো এবার একটু চলে আসি
আমরা নতুন কম্পাঙ্ক বাইর করে ফেলছি, নতুন বিস্তারের ভ্যালু কত সেটা আমরা এখনো বাইর করি নাই। সো চলেন বিস্তারের ভ্যালুটা কত ওইটা এবার আমরা একটু বের করে ফেলি। তার আগে এই দুষ্টুগুলোকে একটু সরিয়ে দেই। তাহলে এবার আমরা কি চাই, এবার আমরা চাই হচ্ছে নতুন বিস্তারের মানটা কত সেটা বাইর করতে। সো খেয়াল করেন, মানে সরল সন্ধিত স্পন্দন ভর দেওয়ার আগেও সরল সন্ধিত স্পন্দনে কম্পিত হচ্ছিল, ভর দেওয়ার পরেও সরল সন্ধিত স্পন্দনে কম্পিত হচ্ছিল, এবং এই পুরা কম্পনের মাঝখানে মানে এই ভর দেওয়ার আগে এবং পরে ভরবেগ সংরক্ষিত ছিল। সুতরাং ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী, সুতরাং ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী বাংলা কথা আর বেশি লিখলাম না, ভরবেগের সংরক্ষণশীলতা অনুযায়ী। সো আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো এম ইন্টু ক্যাপিটাল ভি সমান সমান হচ্ছে এম প্লাস স্মল এম ইন্টু ভি প্রাইম, এম প্লাস স্মল এম ইন্টু ভি প্রাইম। সো এম সমান সমান কি লেখা যায়, এম সমান সমান লেখা যায় হচ্ছে ওমেগা এ, সরি ভি সমান সমান লেখা যায় হচ্ছে ওমেগা এ। তাইলে এইখান থেকে চলে আসেন এম ইন্টু ভি এর জায়গায় কি লিখতে পারবো, ভি এর জায়গায় লিখতে পারবো ওমেগা এ সমান সমান হচ্ছে এম প্লাস ক্যাপিটাল এম প্লাস স্মল এম সমান লিখতে পারবো হচ্ছে ভি প্রাইম সমান লিখতে পারবো হচ্ছে ওমেগা প্রাইম এ প্রাইম। ওকে, খুব ভালো কথা। বা এইখান থেকে আমাদের কি ফ্রিকোয়েন্সি দেওয়া আছে না, আমাদের ফ্রিকোয়েন্সি, হ্যাঁ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, আমরা দুইটা ফ্রিকোয়েন্সি সম্পর্ক জানি। সো ওমেগা সমান আমি লিখে দিতে পারবো হচ্ছে টোয়াইস পাই এফ। তাহলে এম ইন্টু টোয়াইস পাই এফ ইন্টু এ সমান সমান হচ্ছে এম প্লাস স্মল এম ওমেগা প্রাইম সমান হচ্ছে টোয়াইস পাই এফ প্রাইম ইন্টু এ প্রাইম। বেশ কাহিনী করে ফেলছি আমরা এখানে, বেশ আগায়ও গেছি অনেক দূর। ঠিক আছে, দেখি এবার আমরা ফিনিশিংটা দেই সুন্দর করে। তো ফিনিশিং দেওয়ার জন্য কি করা লাগবে, ফিনিশিং দেওয়ার জন্য আমরা জাস্ট এই কাজটা করি, বোথ সাইড থেকে টোয়াইস পাই কাটা চলে যাচ্ছে, এটা আমরা দেখতেই পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা আগের জায়গায় এফ প্রাইমের একটা মান পাইছিলাম। সো এফ প্রাইমটাকে রাখি, এ প্রাইমটাও থেকে যাবে, তাহলে এফ প্রাইম এ প্রাইম একদিকে থাকুক, আর বাকি সব কিছুকে আরেক পাশে নিয়ে যাই। তাহলে আমি লিখতে পারবো হচ্ছে বা এফ প্রাইম বা এফ প্রাইম বাই এফ এর একটা মান পাইছিলাম, ঠিক আছে সেটাও লেখা যায়, এফ প্রাইম বাই এফ এর একটা মান পাইছিলাম লিখি, বা এফ প্রাইম বাই এফ ইন্টু এ প্রাইম সমান সমান এফ প্রাইম বাই এফ ইন্টু এ প্রাইম সমান সমান হচ্ছে এম ইন্টু এ। ও ভরটা কই যাবে, ভরটা তো থাকবে, এম ডিভাইডেড বাই এম প্লাস এম ইন্টু এ। বা এখান থেকে চলে আসি, এফ প্রাইম বাই এফ এর মান কত ছিল, এফ প্রাইম বাই এফ এর মান ছিল এম রুট ওভার এম বাই এম প্লাস এম, রুট ওভার এম বাই এম প্লাস এম ইন্টু এ প্রাইম সমান সমান হচ্ছে এম ডিভাইডেড বাই এম প্লাস এম ইন্টু এ। তাইলে এখানে রুট ওভার এম আছে আর নিচে আছে রুট ওভার এম প্লাস এম, এখানেও এম আছে নিচে আছে এম প্লাস এম, তাইলে একটা একটার সাথে কাটাকাটি গেলে আমরা লিখতে পারবো বা এ প্রাইম সমান সমান হচ্ছে রুট ওভার এম ডিভাইডেড বাই এম প্লাস এম ইন্টু এ। দেখেন তো ঠিক আছে কিনা, রুট ওভার এম ডিভাইডেড বাই এম প্লাস এম ইন্টু এ, এইটাই হচ্ছে নতুন বিস্তারের মান, এইটাই হচ্ছে নতুন বিস্তার। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের অ্যান্সার এবং এই ছিল আমাদের
মোটামুটি পর্যায়বৃত্ত গতি চ্যাপ্টার থেকে আমরা কয়েকটা ম্যাথ দেখলাম, যে ম্যাথগুলো আমরা আমাদের অ্যাডভান্স প্রবলেম হিসেবে সলভ করতে পারি। আর আপনারা আপনাদের রেগুলার লাইভ ক্লাসে আমরা আশা করি খুব চমৎকার কিছু ম্যাথ দেখছেন। সো এই সমস্ত কিছু লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, এই সমস্ত কিছু মিলায় আপনাদের ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন 100 ভালো হচ্ছে আশা করি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।